যারা অনার্স কিংবা মাস্টার্স করার জন্য দেশের বাইরে যেতে চান, র্যাঙ্কিং অনুযায়ী ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আইএলস। আইএলস এ ভালো একটা স্কোর। আমি এই বিষয়ে খুব ভালো জ্ঞান রাখি না, তবে আত্ম উপলব্ধি থেকে কিছু কথা শেয়ার করতে পারি। যারা মাস্টার্স এর জন্য দেশের বাইরে পড়তে যেতে চান, এক্ষেত্রে অধিকাংশরাই আইএলস এর কোচিং সেন্টারগুলোর উপর নির্ভর করে থাকেন। যারা একেবারে ছোটবেলা থেকেই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের জন্য ব্যাপারটা খুব বেশি কঠিন নয় কিংবা ভাববার কোনো বিষয়ও নয়। কিন্তু বাংলাদেশে অধিকাংশরাই বাংলা মিডিয়ামে স্কুলে পড়ালেখা করে, তো তাদের জন্য আইএলস ব্যাপারটাই একটু ভীতিকর হয়ে যায় যে পারবো কিনা, এটা অনেক কঠিন, একটা ভালো স্কোর করা সম্ভব কিনা, কিভাবে করব। তো বিষয়টা একটা ভীতিকর অবস্থায় চলে যায়। তো তাদের জন্য আমার মনে হয় যারা মাস্টার্স করতে দেশের বাইরে যেতে চাচ্ছেন, তারা এই প্রিপারেশনটা নিতে পারেন অনার্সের শুরু থেকেই পারলে। যদি আপনি প্রিপারেশনটা অনেক দিন ধরে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভয়টা কমে যাবে এবং আপনার এই আইএলসের প্রিপারেশনটাও খুব ভালো হবে। আপনার একটা ভালো স্কোর করার সুযোগ থাকবে। এবং যারা অনার্স করতে দেশের বাইরে যেতে চাচ্ছেন, আমি মনে করি তাদের প্রিপারেশনটা নেওয়া উচিত একেবারে ও লেভেল থেকে অথবা এসএসসি থেকে। ইন্টারমিডিয়েট কিংবা এ লেভেলের এই পুরোটা সময় আপনারা প্র্যাকটিস করতে পারেন নিজেদের মতো করে। কোনো রকমের কোচিং এর দরকার নেই, নিজেদের মতো করে প্রিপারেশন নেবেন। এর মানে কিন্তু আমি এটা বলছি না যে আপনারা আইএলটিএস এর কোচিং করবেন না। আপনাদের যদি মনে হয় আপনারা অবশ্যই করবেন, তবে ইংলিশের ওপর মোটামুটি একটা দক্ষতা আসার পর আপনার যখন মনে হবে যে আপনার মধ্যে ভয়টা কাজ করছে না, তখন আপনি 3 মাস কিংবা 6 মাসের জন্য আইএলটিএস এর কোচিং করতেই পারেন। কারণ আইএলটিএস এর এই কোচিংগুলো আপনাকে কিন্তু ইংলিশ শেখাবে না, যেভাবে আপনি পরীক্ষাটা দিবেন সেই পদ্ধতিটা শেখাবে। তো আপনি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন, আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, তখন আপনি চাইলে আইএলটিএস কোচিং করতে পারেন। সেটা একটা প্লাস পয়েন্ট হবে বটে। তবে শুধুমাত্র আইএলটিএস কোচিংয়ের ওপর নির্ভর করাটা আমি আসলে একটু বোকামি মনে করি। সেটা না করাই ভালো। উন্নত একটা দেশের র্যাঙ্কিং অনুযায়ী ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাইলে আপনার স্কোরটাও তো ভালোই হতে হবে, আর সেই জন্য প্রস্তুতিটাও নিশ্চয়ই ভালোভাবে করতে হবে, তাই না? তো সেই জন্য আপনাকে সময়টা একটু বেশিই দিতে হবে। আপনি যত আগে থেকে আইএলটিএস এর প্রস্তুতি নিতে শুরু করবেন, আইএলটিএস এর এই পুরো ব্যাপারটা তত বেশি আপনার জন্য সহজ হয়ে যাবে। জীবনের প্রত্যেকটা অধ্যায়কে ভয় না পেয়ে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সফল হওয়াটা খুব কঠিন কোনো বিষয় নয়। প্রস্তুতি ভালোভাবে নিন এবং নিজের স্বপ্নকে অসফল হতে দিবেন না। ভালো থাকবেন।